মাওলানা মামুনুল হক বাংলাদেশের একজন আলোচিত ইসলামিক বক্তা এবং রাজনৈতিক নেতা। তিনি একাধারে একজন ধর্মীয় শিক্ষক, প্রখ্যাত বক্তা এবং হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব। মামুনুল হক তার পণ্ডিত্যপূর্ণ আলোচনা এবং সাহসী রাজনৈতিক অবস্থানের জন্য যেমন পরিচিত, তেমনি বিভিন্ন সময়ে নানান বিতর্কেও জড়িয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বেশ কয়েকবার আইনি জটিলতার মুখোমুখি হন। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে তার করা বক্তব্য তাকে আলোচনায় রাখে। 2021 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্ট কাণ্ডে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। তখন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। যদিও মামুনুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। এই ঘটনায় তাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়। তবে 2024 সালে আদালত তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন। বর্তমানে তিনি খেলাফত মজলিস হয়ে ঢাকা 13 আসন থেকে আগামী 13তম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। মাওলানা মামুনুল হক 1973 সালে নভেম্বর মাসে ঢাকা আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ছিলেন একজন বিখ্যাত আলেম এবং বুখারী শরীফের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক। পিতার আদর্শই তার বেড়ে ওঠা। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। 1985 সালে মাত্র 12 বছর বয়সে লালবাগ চন্তারা জামে মসজিদ মাদ্রাসা থেকে হিফজ সম্পূর্ণ করেন। 1993 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান এবং 1995 সালে স্নাতক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। 1996 সালে দাওরায়ে হাদিস মাস্টার্স সমমানা পরীক্ষায় তিনি মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। এছাড়া তিনি এশিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি 5 বছর সিরাজগঞ্জের জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসা এবং 2 বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেন। 2000 সালে তিনি জামিয়া রহমানিয়া আরাবিয়া শাইখুল হাদিস নিযুক্ত হন। 2015 সালে তিনি উচ্চতর গবেষণার জন্য মাহাদুত তারবিয়াতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটির খণ্ডকালীন অধ্যাপক দায়িত্ব পালন করেন। মাওলানা মামুনুল হক বর্তমানে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জেল জুলুম পার করে তিনি এখন নতুন উদ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন।